সুপ্রিয় দর্শক শ্রোতা, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছিল, পরবর্তীতে সেটা কিন্তু ধূম্রজাল সৃষ্টি হয় এবং জাতীয় কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে কিন্তু নতুন করে কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং সর্বোচ্চ কর্মবিরতির ঘুষের বিচার বিভাগ তারা কিন্তু দাবি করেছেন বেতন ভাতা বাড়ানোর জন্য। এই সম্পর্কে আজকের আলোচনায় থাকবে এবং নন পে স্কেল এবং নতুন যে স্কেল অর্থাৎ নন পে স্কেল বাস্তবায়ন এবং অন্তর্বর্তীকালীন সরকার মহার্ঘ ভাতা প্রদান সহ ৭ দফার দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ঘোষিত যে নতুন কর্মসূচি সেটা নিয়ে আজকে আলোচনায় থাকবে। তো চলুন মূল আলোচনায়। তবে তার আগে আমাদের থাকবে এই চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এখানে যেটা বলা হচ্ছে বেতন ভাতা পদোন্নতি সহ ২ দফার দাবি আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। নির্দিষ্ট সময়ে দাবি না মানলে আগামী ৫ মে ২ ঘন্টার সর্বোচ্চ কর্মবিরতির পালনের হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা। শনিবার ১৯ এপ্রিল দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রেজওয়ান খন্দকার। লিখিত বক্তব্যে তিনি বলেছেন যে অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা দিতে হবে এবং একই সঙ্গে যুগোপযোগী পদ বানিয়ে যোগ্যতা এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। এ নিয়ে ২০১৮ সাল থেকে স্মারকলিপি দেওয়া সহ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আমরা আলোচনা করে আসছি। সম্প্রতি বিচার বিভাগ সংস্কার কমিশনের কাছেও এসব দাবি তুলে ধরা হয়েছে এবং আমাদের দাবি যৌক্তিক হিসেবে মেনে নিলেও সরকারের কাছে দেওয়া প্রতিবেদনের সুপারিশে কোনো প্রস্তাব রাখেননি তারা। এরই মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি, কিন্তু সহায়ক কর্মচারীদের বৈষম্য নিরসনে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেই। এতে অধস্তন আদালতের প্রায় ২০,০০০ সহায়ক কর্মচারী আশাহত, অথচ বিচার বিভাগের সহায়ক কর্মচারীরাই বিচার প্রার্থীদের সেবায় দিনরাত নিরলস কাজ করছেন। রেজান বলেছেন যে নতুন পদ সৃজন না হওয়া অধিকাংশই কর্মচারী হতাশায় ভুগছেন, এমনকি একই পদে ৩৮ থেকে ৪০ বছর চাকরি করে পদোন্নতি বঞ্চিত থেকে অবসরে যাচ্ছেন। সচিবালয়ে একজন অফিস সহায়ক যোগ্যতার ভিত্তিতে উপসচিব নন ক্যাডার পদে পদোন্নতি পেতে পারেন। সুপ্রিম কোর্টে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী অফিস সহকারী পদোন্নতি পেয়ে ডেপুটি রেজিস্ট্রার হতে পারেন, কিন্তু অধস্তন আদালতের সহায়ক কর্মচারীর কোনো সুযোগ সুবিধা নাই। তাই অ্যাসোসিয়েশনের এসব ন্যায্য দাবি আগামী ৪ মে পর্যন্ত কোনো অগ্রগতি না হলে পরের দিন সর্বোচ্চ কর্মবিরতির পালন করবেন বলে বক্তব্যে জানিয়েছেন। এবং আমরা আরও একটি সংবাদ দেখতে পাচ্ছি যে এখানে যেটা বলা হচ্ছে জাতীয় কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে নন পে স্কেল দাবি আদায়ের যে ঐক্য পরিষদ আছে তাদের পক্ষ থেকে নতুন করে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এখানে যেটা কর্মসূচি বলা হয়েছে যে আগামী ২০ এপ্রিল থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ৭ দফার সপক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং আগামী ১ মে সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অর্থাৎ আজকেই কর্মসূচি জমায়েত করে সেখান থেকে বৈষম্যমুক্ত কর্মসূচি অঙ্গন চাই, আমরা আমাদের মৌলিক অধিকার চাই এবং এই শিরোনামে একটি র্যালি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে জাতীয় শাহবাগ জাদুঘরের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে ৭ দফা দাবি সরকারের কাছে তুলে ধরা হবে এবং ৪ মে থেকে ৮ মে পর্যন্ত সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সামনে ৭ দফা দাবি সম্মিলিত ব্যানার নিয়ে সকাল ১১টায় সুবিধাজনক সময়ে ৩০ মিনিট অবস্থান কর্মসূচি পালন আলোচনা সভা করা হবে। একই সাথে স্ব প্রতিষ্ঠান প্রদানের কাছে ৭ দফা দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করা হবে এবং ৪ নম্বরে যেটা বলা হচ্ছে যে ১১ মে থেকে ১৫ মে পর্যন্ত সকল জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করা হবে এবং সেই সাথে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে। এবং ৫ নম্বর যেটা বলা হচ্ছে যে উক্ত কর্মসূচি চলাকালীন সরকার কোনো পদক্ষেপ গ্রহণ না করলে আগামী ১৬ মে রোজ শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে সরকারি কর্মচারী ৭ দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি করা হবে। অর্থাৎ কঠোর কর্মসূচিতে যাচ্ছেন ১৬ মে, তার আগে কয়েকটি কর্মসূচি আছে, এই কর্মসূচি পালনের মাধ্যমে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এটা কিন্তু অলরেডি শুরু হয়েছে আজকেই
1 মে জাতীয় 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মচারী গণজমায়েত শুরু হয়েছে এবং আগামী 4 মে থেকে 8 মে পর্যন্ত সকল সরকারি এবং আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সামনে 7 দফা দাবি যা রয়েছে তাদের সেই দাবি নিয়ে কিন্তু সকাল 11টার সুবিধাজনক স্থানে 30 মিনিট তারা অবস্থান কর্মসূচি পালন করবেন, আলোচনা সভা করা হবে এবং একই প্রতিষ্ঠানে তারা স্মারকলিপি দেবেন এমনটা কিন্তু জানানো হয়েছে। এইটাই ছিল আজকের সংবাদের সাথে বা সর্বশেষ সংবাদ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলকে আবারও ধন্যবাদ।